কিভাবে একটি প্রফেশনাল আপওয়ার্ক প্রোফাইল তৈরি করবেন। আপনি কি আপওয়ার্কে প্রোফাইল খুলে বসে আছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না? সমস্যা আপনার স্কিলে না, আপনার প্রোফাইলে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে একটি প্রফেশনাল আপওয়ার্ক প্রোফাইল তৈরি করবেন, যেটা দেখে ক্লায়েন্ট নিজেই আপনাকে মেসেজ করবে। আপওয়ার্কে সফল হতে হলে শুধু স্কিল থাকলেই হবে না, আপনার প্রোফাইলটাই হতে হবে আপনার সেলস মেশিন। কারণ ক্লায়েন্ট প্রথমে আপনার কাজ না, আপনার প্রোফাইল দেখে। তাই আজ আমরা স্টেপ বাই স্টেপ শিখব কীভাবে একটি হাই ডিমান্ডিং প্রোফাইল তৈরি করতে হয়। স্টেপ 1, নিশ ঠিক করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় ভুল। সব কিছু করতে চাই। আপনি যদি লেখেন আই ডু লোগো ব্যানার, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, তাহলে ক্লায়েন্ট কনফিউজ হয়ে যাবে। সলিউশন, একটা নির্দিষ্ট নিশ বেছে নিন। লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। মনে রাখবেন, স্পেশালিস্ট আর্টস মোর দেন জেনারেলিস্ট। স্টেপ 2, প্রফেশনাল পোর্টফোলিও। টাইটেল লিখুন। আপনার টাইটেল দেখে ক্লায়েন্ট বুঝবে আপনি কে। ভুল, আই এম এ গ্রাফিক ডিজাইনার। সঠিক, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইনার, হাই সিটিআর ডিজাইন। টিপস, ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক রাখুন। কিওয়ার্ডস ব্যবহার করুন। ক্লায়েন্ট ফোকাসড রাখুন। স্টেপ 3, পাওয়ারফুল ওভারভিউ লিখুন। সেলস কপি। ওভারভিউ হলো আপনার পিচ। এখানে আপনাকে ক্লায়েন্টের কনভিন্স করতে হবে। স্ট্রাকচার, হুক দিয়ে শুরু করুন। আপনার স্কিল এক্সপ্লেইন করুন। ক্লায়েন্টের প্রবলেম হাইলাইট করুন। সলিউশন দিন। কল টু অ্যাকশন দিন। এক্সাম্পল শুরু, আর ইউ স্ট্রাগলিং to get clients on your YouTube videos? I can help you create eye-catching thumbnail that boost your CTR. Tips, ছোট ছোট প্যারাগ্রাফ, সিম্পলি ইংলিশ, ক্লায়েন্ট বেনিফিট ফোকাস। স্টেপ 4, প্রফেশনাল প্রোফাইল পিকচার। এটা খুব আন্ডারস্টেড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি করবেন? ক্লিয়ার ক্যাপশন, সেলফি ফেস, ভালো লাইটিং, সিম্পলি ব্যাকগ্রাউন্ড, অ্যাভয়েড লোগো, অ্যালাউড ইমেজ, ব্লার ইমেজ, র্যান্ডম পিকচার। গোল, ট্রাস্ট বিল্ড করা। স্টেপ 5, স্কিল সেকশন অপটিমাইজ করুন। আপনি কোন কোন স্কিল জানেন সেটা এখানে দেখাবেন। টিপস, 8 থেকে 12টা রিলেভেন্ট স্কিল অ্যাড করুন। আপনার নিশ অনুযায়ী রাখুন। র্যান্ডম স্কিল অ্যাড করবেন না। এক্সাম্পল, থাম্বনেল ডিজাইনার, Adobe Photoshop, YouTube থাম্বনেল গ্রাফিক ডিজাইন। স্টেপ 6, পোর্টফোলিও তৈরি করুন। গেম চেঞ্জার পোর্টফোলিও। পোর্টফোলিও ছাড়া আপওয়ার্কে সফল হওয়া খুবই কঠিন। কি করবেন? 5 থেকে 10টা বেস্ট ওয়ার্ক আপলোড করুন। বিফোর আফটার দেখান। রিয়েল প্রজেক্ট না থাকলে ডেমো প্রজেক্ট বানান। মনে রাখবেন, ক্লায়েন্ট প্রুফ দেখে হায়ার করে, কথা শুনে না। স্টেপ 7, প্র্যাকটিসিং স্ট্র্যাটেজি স্মার্ট ভাবে। নতুনটা সবচেয়ে বড় ভুল করে খুব কম দাম। স্টেপ 7, প্রাইসিং স্ট্র্যাটেজি স্মার্ট ভাবে। নতুনরা সবচেয়ে বড় ভুল করে খুব কম দাম দেয়। স্ট্র্যাটেজি, বিগিনার হলে একটু কম রাখুন কিন্তু খুব ঠিক না। ভ্যালু দেখান, প্রাইস জাস্টিফাই করুন। এক্সাম্পল, $5 কাজ $10 করুন কিন্তু বেটার কোয়ালিটি দিন। স্টেপ 8, এক্সপেরিয়েন্স সেকশন। ইভেন ইফ বিগিনার,
আপনি যদি নতুন হন তবু এক্সপিরিয়েন্স দেখাতে পারেন কিভাবে পার্সোনাল প্রজেক্ট, প্র্যাকটিস, ওয়ার্ক, ভলেন্টিয়ার ওয়ার্ক। Example, created 20+ YouTube thumbnail for practice and personal clients. Step 9, certifications and education. যদি কোনো কোর্স করে থাকেন সেটা অ্যাড করুন। প্ল্যাটফর্ম হতে পারে কোর্সেরা, ইউডেমি, ইউটিউব লার্নিং। এতে আপনার ক্রেডিবিলিটি বাড়বে। স্টেপ 10, প্রোফাইল 100% কমপ্লিট করুন। আপওয়ার্ক অ্যালগরিদম ইনকমপ্লিট প্রোফাইল পছন্দ করে না। চেকলিস্ট, টাইটেল, ওভারভিউ, স্কিল, পোর্টফোলিও, পিকচার, গোল 100% কমপ্লিকেশন। বোনাস টিপ, ফার্স্ট ইমপ্রেশন ইকুয়াল টু লাস্ট ইমপ্রেশন। আপনার প্রোফাইল এমন হতে হবে যেন ক্লায়েন্ট 10 সেকেন্ড দেখে বলে এই লোকটাকেই আমার দরকার। আপরকে সফল হতে হলে ম্যাজিক কোনো শর্টকাট নেই, কিন্তু একটা জিনিস আছে, যেমন স্ট্রং প্রোফাইল ইকুয়াল টু মোর ইনভিটেশন প্লাস মোর জব। আজ আপনি যদি এই 10টা স্টেপ ঠিকভাবে ফলো আপ করেন তাহলে আপনি শুধু একটা প্রোফাইল না, একটা ক্লায়েন্টস ম্যানেজ তৈরি করবেন। আপনি কি কোনো স্কিল নিয়ে আপরকে কাজ শুরু করতে চান? আপনার প্রোফাইল কি অলরেডি আছে নাকি নতুন খুলবেন? সবচেয়ে কঠিন কোন স্টেপ মনে হয়েছে আপনার কাছে? কমেন্টে করে জানিয়ে দিন, আমি পার্সোনালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।